আর বেটি এভাবে চলাফেরা করে মুসলমান মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন নবীকে, ও আমার নবী গো, তুমি জানা দাও ঈমানের সংজ্ঞা জানাই দাও। এক নাম্বার হলো যে আমার নামটা শোনার সঙ্গে সঙ্গে, আল্লাহর নাম শোনার সঙ্গে ভয়ে অন্তর কম্পিত হবে, ভয়ে থরথর করে কাঁপবে। এটাই হলো আমার মালিকের নাম, যিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি হলেন কিয়ামত দিবসের মালিক। এটাই হলো তাদের নাম। এই কারণে ভয়ে অন্তর কম্পিত হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন দ্বিতীয় নম্বর ঈমানের সংজ্ঞা হলো যারা কোরআনুল কারীম খানা যখন আলোচনা হবে, কোরআনুল কথাগুলো শ্রবণ করবে, কোরআনের কথা শুনবে, কোরআন শরীফের তেলাওয়াত শ্রবণ করবে, মহান আল্লাহর ঘোষণা যে মানুষগুলোর ঈমান আছে, এই মানুষগুলোর ঈমান মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো ঈমান বাড়ায়া মজবুত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা ঈমানদার মানুষ আমরা এসেছি, আমাদের ঈমান কোরআনুল কারীম শুনতেছি, কোরআনের আলোচনা শুনতেছি, তেলাওয়াত শুনতেছি, আমাদের ঈমান বাড়বে না কমবে বলেন তো? বাড়বে। ঈমানদারের ঈমান বাড়বে। আসলে আমাদের কি দায়িত্ব বাড়তেছে না কমতেছে? আলহামদুলিল্লাহ পড়ার সঙ্গে কি হয়? আলহামদুলিল্লাহ পড়লে কতগুলো দায়িত্ব দেখছে? আমি বলছি তো নাই, মনে আছে? আলহামদুলিল্লাহ পড়লে দেখলে 2 পা থেকে 4 পা, একটা দেহ থেকে 2টা দেহ, আবার 3টা দেহ, কতগুলো ভাত কাপড় বিভিন্ন রকমের ঝাই ঝামেলা আসি চাপি যায়। একটা কথা মনে হয়ে গেছে, আমাকে একজনের প্রশ্ন করছে, হুজুর এটা আলোচনা করেন, এই যে ছেলেরা অনেকে আছে বাবা মা বাদ দিয়া শ্বশুর বাড়ি নিয়ে তামসা করে, আবার দেখা যায় একটা কথা বললো, আর ওই শ্বশুর বাড়ির লোকও মনে করেন বোনের বাড়ির মধ্যে নিয়ে খুব পাগল হয়ে গেছে, যা তা মানে কোনো শ্বশুর বাড়ি ওই বোনের বাড়ির লোকজনকে কোনো ইয়া করে না। তা আমি মাঝে মধ্যে একটা কথা বলি, কথাটা এভাবেই বলি আমি, যারা বোন বিয়ে দিছে দুলে ভাই হয়, আচ্ছা দুলে ভাই হয়, তুই দুলে ভাই নিয়ে এত তোর মাথা ঘামানোর প্রয়োজন আছে? আচ্ছা বলেন তো, যদি একবার যদি যেমন আলহামদুলিল্লাহ বলছে তার বোনের সঙ্গে সম্পর্ক হয়েছে, আর একবার যদি আরেকটা কথা বলে তালাক কথাটা, তাহলে 14 গোষ্ঠী তালাক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? মিয়া আমি বলছি তুই দুলে ভাই নিয়ে এরকম করিস, এত এত বকাবকি করিস কেন? ভাইটা হলো আমার ভাই, যদি তোকে একবার তোর বলক তালাক দেয় তো 14 গোষ্ঠী তালাক, কিন্তু ভাইকে তালাকের জিকির করলো, এই ভাই কখনো তালাক হবে না। কথা বললেন না? আমার একলা না আপনাদেরও? ভাই তালাক হবে? ভাই তালাক হবে? বাপ মা তালাক হবে? তালাকের জিকির করলে তালাক হবে? হবে না। কিন্তু তোর বোনকে একবার যদি মুখে উচ্চারণ যেমন একবার বলছে আলহামদুলিল্লাহ, আত্মীয় গঠন হয়ে গেছে, 14 গোষ্ঠী তোর আত্মীয়, কিন্তু আর একবার যদি একটা কথা মুক্তি বাড়ি করে তো 14 গোষ্ঠী তালাক হয়ে যাবে। কিন্তু বাবা মা কোনোদিন, ভাই কোনোদিন তালাক হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক না? কি কথা বলি, টাকা ভোটায় চলছে। যদি বলে কি আর একটা এক বেচারায় কইছে, দুঃখ করে বলছে, ভাই হুজুর কি বলি হুজুর, ওই ভাই না ভাইয়া যদি মই শালা হলো আজকে, তাহলে মোর কিন্তু চাকরিতে হলে দুঃখের সাথে কথা বলে না, শালা চাকরি আর ভাই চাকরি, কারণ মিয়া রক্তের সম্পর্ক, আত্মীয়তা শ্রেণীকারী ভেস্তে যাবে না। বিশ্বনবী ঘোষণা করছেন, কোন আত্মীয়? রক্তের সম্পর্ক। তুমি ধর্ম বোন বানাও, ধর্ম মা বানাও, এই কথা রাসূল বলেন না। ধর্ম বোনের সাথে দেখা করা যায় না,
ধর্মবেদীর সাথে দেখা করা যায় না, ধর্মভাইয়ের সাথে দেখা করা যায় না। তুমি তাকে বিয়ে করতে পারবা, কিসের ধর্মমা, কিসের ধর্মবোন? তোমার বোন না খেয়ে পড়ে আছে, তোমার ভাই না খেয়ে পড়ে আছে, তোমার মা পড়ে আছে, তুমি মায়ের এক বালতি পানি ঢেলে দিতে পারো না, বাবার সেবা যত্ন করতে পারো না। তো আসলে বর্তমান প্রেক্ষাপট যেটা সেটা হলো শ্বশুর আর শাশুড়ি। বর্তমান মার বাবা বাসি হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। শ্বশুর কি করে? বুড়া। শাশুড়িকে বলে কি? শ্বশুর কি বলে? বাপকে বলে বুড়া, আর মাকে বলে বুড়ি। শ্বশুরকে বলে আব্বাজান, শাশুড়ি কি বলে আম্মাজান। পোলাও বস্তু আরো খান, খাইতে দেবো। বাপ্পা বুড়ে গেছে, বাপের খবর নেই। এরকম মানুষ আছে না নাই? বাপ্পা আর বুড়িতে